কাঁঠাল পাতায় এই তালের কোন পিঠেগুলো কতটা অপূর্ব হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, একদম নরম তুলতুলে। আপনাদেরকে একটা ভেঙে দেখাই। এই যে দেখুন, ভেতরটা কতটা জালিদার হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে। মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। নরম তুলতুলে কাঁঠাল পাতার কোন পিঠে বানাবো। দেখতে যতটা সুন্দর, খেতে অপূর্ব সুন্দর, বানানো কিন্তু ভীষণই সহজ। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। একটা মিক্সিং বোলের মধ্যে হাফ বাটি নিয়ে নিচ্ছি চালের আটা, সম পরিমাণে নিয়ে নিচ্ছি সুজি, সম পরিমাণে নিয়েছি ময়দা, দিয়ে দিচ্ছি একটা 10 টাকা দামের গুঁড়ো দুধ, পরিমাণ অনুযায়ী লবণ, পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি চিনি। এখানে হাফ বাটি নিয়েছি তালের কাঠ। সমস্ত কিছু খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ঈষৎ উষ্ণ গরম জল। সুজি আর শুকনো আতপ চালের আটা নেওয়ার কারণে আমি এখানে ঈষৎ উষ্ণ গরম জলটা ব্যবহার করছি। এই ব্যাটারটা এইভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো। এতে করে কি হবে, সুজিটাও খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর চিনিটা মিলিয়ে যাবে। ব্যাটারটা 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এখানে দেখুন, কিছু কাঁঠাল পাতা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। মোটাগুলো এইভাবে ভেঙে নিয়েছি, যেভাবে পানের খিল মোড়া হয় ওইভাবে কিন্তু মুড়ে নিয়েছি। এই যে এইভাবে করে মুড়ে নিয়েছি, একটা স্টেপলারের সাহায্যে আটকে নেব। আপনারা চাইলে কিন্তু একটা এই যে নারকেল পাতার কাঠিগুলো হয় সেগুলো দিয়েও আটকাতে পারেন। এই যে দেখুন, খুব সুন্দর করে আটকে যাবে। আবারও একটা ওইভাবে করে মুড়ে নিচ্ছি। দেখুন, এইভাবে করে পিনটা আটকে নিচ্ছি। এইভাবে কাঁঠাল পাতাগুলো সবগুলো রেডি করে নিয়েছি। ব্যাটারটা 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। সুজিটাও খুব সুন্দরভাবে ফুলে গেছে আর চিনিটাও মিলিয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি কোড়ানো নারকেল। কোড়ানো নারকেলটাও মিশিয়ে নেব। কোড়ানো নারকেলটা কিন্তু অতি অবশ্যই দিতে লাগবে, দিলে পরে খেতে ভালো লাগবে। হাফ টিস্পুন এখানে নিয়েছি বেকিং পাউডার। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে মিশিয়ে নেব। আগে থেকে আমি কড়াইতে জল দিয়ে একটা হাঁড়ি বসানো স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, এর উপরে একটা ছিদ্রযুক্ত আমি প্লেট দিয়ে দিলাম। কাঁঠাল পাতার কোণগুলো আমি এইভাবে নিয়ে ব্যাটাটা দিয়ে দিচ্ছি। একটু চামচের পেছনটা দিয়ে খুব ভালোভাবে আমি নিচের দিকটায় দিয়ে নিচ্ছি। উপর থেকে সামান্য একটু কোড়ানো নারকেল দিয়ে দিচ্ছি। এইভাবে করে একটা একটা একটু সাইড করে করে রাখবো। আবারও ওইভাবে কিন্তু ব্যাটারটা নিয়ে নিচ্ছি। এগুলো খুব বেশি ভর্তি করা যাবে না। অল্প একটু কোরানো নারকেলও উপর থেকে দিয়ে দিচ্ছি।
দুদিকে একটু ব্যালেন্স করে রাখতে হবে, কারণ কি একদিকে ভার হয়ে যাচ্ছে। ওইভাবে করে আমি সবগুলো একটু সাজিয়ে নিচ্ছি। এইভাবে করে সবগুলো দিয়ে নিয়েছি। এবার আমি একটা উঁচু গামলি ঢাকা দিয়ে দিচ্ছি। 15 মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু পিঠেগুলো হয়ে যাবে। এই যে দেখুন, অপূর্ব সুন্দর, ভেতর থেকে এতটাই জালিদার। সবগুলো আমি একটু ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। এক একটা পিঠে নাবিয়ে নিচ্ছি। এই গরম অবস্থায় কিন্তু একটু কম নাড়াচাড়া করলে ভালো। একটু ঠান্ডা করে নিয়ে তারপর খুলবো। একটু ঠান্ডা করে নিয়ে পিঠেগুলো আমি ছাড়িয়ে নেব। দেখুন কত সহজে কিন্তু এই পাতা থেকে আলাদা হয়ে যাচ্ছে পিঠেগুলো, আর দেখতে অপূর্ব সুন্দর। এই যে দেখুন ভেতর থেকে কতটা জালিদার হয়েছে, আপনাদেরকে আমি একটু বাদে দেখাচ্ছি। খুব সহজে কিন্তু পাতা থেকে পিঠেগুলো আলাদা করে নেওয়া যাবে। কতটা জালিদার হয়েছে আপনারা গাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। কাঁঠাল পাতায় এই তালের কোন পিঠেগুলো কতটা অপূর্ব হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, একদম নরম তুলতুলে। আপনাদেরকে একটা ভেঙে দেখাই। এই যে দেখুন ভেতরটা কতটা জালিদার হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। কাঁঠাল পাতার এই কুলফি পিঠে বা কোন পিঠে অসম্ভব সুন্দর খেতে, আর কত সহজে বানিয়ে ফেললাম আপনারা দেখতেই পেলেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।